আসসালামু আলাইকুম। মোর দাদারা বুয়ারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আমি এখানে আজকে তেহারি রান্না করব। তো এই জন্য চিনি গুঁড়া চাল নিছি 1 প্যাকেট। তা চালগুলো আমি এই যে ধুইয়ে আগে পানি ঝরানোর জন্য রাইখা দেবো। তো চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি বেরেস্তা করব। তো এই যে লাল লাল করে ভাজা তারপর একটা পাত্রে উঠাই রাখলাম প্যালার ভিতরে। তারপর ওই তেলের ভিতরে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে এই যে পেঁয়াজটা লাড়া দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে দেখেন। তারপর এই যে আমি রাঁধুনি মশলা দিয়ে রানবো। তো মশলা প্যাকেট আমি পুরাই নেবো, এই যে কাইটটা পেলার ভিতরে রাখলাম। তো এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর ভিতরে একটু লবণ আদা রসুন এগুলো দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে পরে কষাইয়ে নেব। তো আদা রসুন কষানোর পরে যে মশলাটা প্যাকেট মশলা পুরা একটাই আর কি দিয়ে দিলাম। তো এইগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষাই, তারপর আমি টক দই দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম টক দইটা। তো টক দইটা দিয়ে একটু ভালো করে লাড়া দিয়ে আবার 3-4টা কাঁচামরিচ দিছি সাথে। এটা দিয়া আমি ভালো করে এটা কষাই নেব, নয়তো দেখা গেছে মশলার ঘ্রাণটা আসতে পারে। তো এই তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি গরুর গোস্তটা দিয়ে দেবো। গরুর গোস্ত দিয়ে রান্না করব, তাই এই যে গরুর গোস্তটা দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল কইরা পরে সেদ্ধ কইরা নিব। তো এই তো দেখেন আমার গরুর গোস্তটা সেদ্ধ হয়ে গেছে। আবার আর একটা কষানি দিছি, এই যে তারপর দেখেন পুরো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, গরুর গোস্তটা সেদ্ধ হয়ে একদম কালো হয়ে গেছে। তারপরে যে আমি চাল দিয়ে দিলাম। তো চালটা দিয়েও আমি কিছুক্ষণ লাড়াচাড়া দিয়া তারপরে দেখা গেছে এই যে চালটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে যে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তো পানিটা দিয়া আবার আমি কিছুক্ষণ লাড়াচাড়া দিলাম। আর চালটা আপনারা একটু বিশেষ করে বেশি করে ভাজা নেবেন, আর বেশি করে ভাজা নিলে পোলাও খান, বিরিয়ানি তৈয়ারি তো এগুলা মানে একটু ঝরঝরা হয়। যত তেলে ভাজবেন পোলাওটা আপনার অত বা বিরিয়ানিটা অত ঝরঝরা হবে, পারফেক্ট হবে। তো এই যে লাড়া দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাইকা দেবো। তো এই যে দিলাম আমি ঢাইকা। তা কিছুক্ষণ পরে যে ঢাকনা উদ্যম করে এই যে দেখেন আমার পোলাওটা বলক আসছে, তেহারিটা বলক আসছে। তারপরে যে আমি লাড়া দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে যে পানিটা একদম শুকিয়ে গেছে। তারপরে যে এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ ঢাইকা রাখলাম। তো কিছুক্ষণ পরে যে ঢাকনা উঠাইয়া তারপরে যে দেখেন আমার একদম পোলাওটা হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই যে পোলাওটা একদম সিদ্ধ হয়ে গেছে। তা কাঁচামরিচ দিয়েও পরে কটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন।